গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে সবাইকে। আমি তৃপ্তি, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আবার একটা নতুন সকাল হাজির আমি আর একটা নতুন ভিডিওর সঙ্গে। তো শুরুটা এভাবেই করবো ভেবেছিলাম, তো অনেক কিছু ভেবেছিলাম, সেটা হলো না। তো যেটা ভাবিনি সেটা করতে হবে, কারণ গরম জল এখানে অল্প হয়ে আছে, তো এটা খাবো আর একটু গরম জল বসাবো। কেন? আটা মাখতে হবে, তাহলে জল খাবার তো তৈরি করতে হবে। ছেলের স্কুল আছে, আজকে লাস্ট পরীক্ষা ছেলের, সেই জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খেলাম। আমাদের সকালের জল খাবার এখানে বানিয়েছি পুরি, এখানে আছে সুজি, আর এখানে হচ্ছে চা। তুমি মুখ না ধুয়েই খেতে শুরু করে দিলে। কি খাচ্ছ মা? খাও। কি করে রান্না করছে? দাদা খাবে না রুটি? দাদা খেয়েছে, তুমি খাও। কালকে রোদ উঠেছিল, আজকে আবার মেঘলা। ওমা, ও কি? আজকে এক্সাম শেষ, কালকে ছুটি। কি মজা না? খুব মজা। মামা বাড়ি যাবো, আহা হা গো। রুটি খাবো। এই হচ্ছে সজনে, যেটা কালকে ভাবিদের ঘর থেকে আনা হয়েছে। তো এইটা দিয়ে হবে আজকে ডাল। এখানে ডাল বসিয়েছি, তো ডাল দিয়ে সজনা দিয়ে রান্না করব। আর কি রান্না করা যায় দেখা যাক। রান্না বান্না আমার কমপ্লিট। আর কি রান্না করলাম দেখাই। এই যে এখানে সজনা দিয়ে ডাল, এখানে আছে একটা ডিম ভাজি আর বেগুন ভাজি, আর এখানে হচ্ছে ভাত। এই যে হচ্ছে আমার দুষ্টু। ভিডিও আপলোড করার সাইড এফেক্ট এটা। এই দুপুরবেলায় ভিডিও আপলোড করতে হবে, ঘরের ভেতরে নেটওয়ার্ক পায় না, এসছি বাইরে। আর এই দুই ছানা নিয়ে এসছি, প্যাট দিয়ে মেরে মেরে ওই দিক ফেলাচ্ছে, দেখো। আর এটা তো এক জায়গায় স্থির নেই, একবার ওই দিকে দৌড়াচ্ছে, একবার এই দিকে দৌড়াচ্ছে। আমি আমি ওকে মারতে যাচ্ছি। ওই দেখো কি বলে, আমি ওকে মারতে যাচ্ছি। হাঁপিয়ে গেছো মা? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ঘেমে গেলে নাকি তুমি? আহা গো, আর দৌড়ায় না, ঠিক আছে। এই হচ্ছে দুপুরের পরিবেশ, বেশ সুন্দর, বেশ ভালো। কাজবাজ সব শেষ করে খাবার দাবার খেয়ে বেরিয়েছি বাইরে। আর এই যে দুই ছানা কিনে বেরিয়েছি। শান্তি তো আমাকে দিচ্ছেই না, তবে ভিডিওটা আপলোড করতে হবে, সেই জন্যই এত কষ্ট। একদম খেয়ে উঠেই বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা আপলোড হলেই ঘরে যাব। কি হলো তোমার, কি হলো? এদিকে দেখো, আমার দিকে দেখো। কি হয়েছে? হেপিয়ে গেছো? হেপিয়ে গেছো না হাঁপিয়ে গেছো? বলছে হেপিয়ে গেছি। ও মা, ও মা, এটা কি চলার স্টাইল? হ্যাঁ, সামনের দিকে তাকিয়ে হাঁটো, সামনের দিকে, সামনের দিকে। ওমা, দেখো দেখো, ঠুমাক ঠুমাক আমার। এই ঠুমকাকে চল রে ওকে। ও মাই গড, বাপরে, আস্তে আস্তে। ঘরে ঢুকে যাচ্ছে তো কোমর থেকে হাত সরছে না। হ্যাঁ, কোমর থেকে হাত সরছে না। এসেই আক্রমণ পাপার উপরে। শুয়ে পড়ো। চুরি হয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে। এখন দুজনে মিলে দেখা হবে, তাই না? কি আর বলবো, বাচ্চাদের সাংঘাতিক। এই অপেক্ষাটাই করে ওরা, যে কখন ওদের পাপা শোবে আর হাত থেকে মোবাইলটা নেবে। আর ওই লোকও মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, মোবাইল হাতেই রয়ে গেছে, আর এরা এদের কাজ করে নিয়েছে। বুঝতে পারছো আজকালকার বাচ্চারা কতটা দুষ্টু? সবার জানি না, কিন্তু আমারগুলো তো ভীষণ দুষ্টু। এইভাবেই 2-3 ঘন্টা আরামে বের হয়ে যাবে, মানে ওদের কোনো ফরকই পড়বে না যে কি দিয়ে কি হলো, পৃথিবী উল্টে গেল না আছে না থাকবে। এই ওরা এখন 2-3 ঘন্টা আরামে এইভাবে শুয়েই মোবাইল দেখবে। ঘড়িতে বাজে প্রায় ওই 6টা মতো। আর চা বানিয়ে নিয়েছি নিজের জন্য, মানে সন্ধ্যের চাটা। সঙ্গে রান্নাবান্না জোগাড়ও শুরু করে দিয়েছি, কারণ বরের তো ডিউটি আছে। তো আজকে কি রান্না করবো সেটা দেখাই দেবো। আছে মুগের ডাল, ভেজে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি।
আর এইখানে আছে অনেক সবজি, অনেক বলতে আলু, ফুলকপি আর লাউ, এগুলোই অবশিষ্ট ছিল আমার ফ্রিজে। আর এখানে একটা গোটা বেগুন আছে, তবে এটার কি করব জানি না। এখানে আছে শুধু জল, আর এখানে আছে শুধু কড়াই। তো কড়াইটা রেখেছি সবজিগুলো ভাজবো বলে, আর জলটা রেখেছি, এটা দিয়ে হবে খিচুড়ি। আর এই হচ্ছে আমার সন্ধেবেলার চা। এখানে কি হচ্ছে? এই যে পড়ছি ও তুমি পড়াশোনা করছো? মানে ও মা গো, শুনেন 12 বছর পরে একবার পড়তে বসেছে। কি পড়ছো মা? এটা করে একটা লাইন ও তুমি এবিসিডি না শিখে একদম ডাইরেক্ট পোয়েমে চলে গেছো, ক্লাস 2 বই পড়ছো। বাহ, তুমি তো অনেক বড় মেধাবী ছাত্র বাবা। শুনো দুপুরবেলায় এই বিছানায় শুয়েছিলাম, সেই জন্য এখানে কম্বলটা মেলা আছে। আর কত বড় স্টুডেন্ট বুঝতে পারছো? নিজের পড়া শুয়ে দাদারটা পড়ছে। এটা নতুন কিছু না, মানে আমার সঙ্গে এটা নতুন কিছু না, এটা হতেই থাকে, তবু আমার শিক্ষা হয় না। আমি একটা নির্লজ্জ বেহায়াবি মানুষ, যে আমি এত শিক্ষার পরেও শিক্ষা নিচ্ছি না। কি হয়েছে সেটাই তো জানতে চাইছো? দেখা যাচ্ছে? আমার মনে হচ্ছে না ঠিক করে দেখা যাচ্ছে। আমি ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখা, এই দেখা। এই মহাশয় উতরে গিয়ে একদম সর্বনাশ করে দিয়েছে আমার। চারিদিকে জল জল, এই যে জল, কতটা কি বোঝা যাচ্ছে জানি না। এই দেখো জল, মানে আমি চা খেতে খেতে চাটার কাপটা রেখে দিয়ে তারপর আমি রিলস দেখতে লেগে গেছি। ওই রিলস দেখতে গিয়ে এটা আমার উত্তরে এসে একদম পড়ে গেছে। আমার ভালো লাগে না। এই ঘটনার পর প্রত্যেকবার মনে হয় আমার দুগালে দুটো ঠাস ঠাস করে নিজে নিজে চড় দিই, কিন্তু দিতে পারি নিজের গাল তো, ওই জন্য। কিন্তু রাগও ওঠে খুব, কেন যে বসে গেলাম ওখানে, না হলে তো এরকম হতো না। আজকে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি করতে হতো, কিন্তু আমি এত ঢিলেমি শুরু করে দিয়েছি, কি জানি আদেও আমার বর খেয়ে যেতে পারবে কিনা। ডালটা মোটামুটি সিদ্ধর পথে, তো ডালটা সিদ্ধ হলেই চাল দিয়ে দেবো আর সবজিগুলো ভাজতে বসিয়ে দেবো। তো যত তাড়াতাড়ি হয় সে চেষ্টাই করছি আমি। এই লাইটটা আবার একলা একলা জ্বালাতে পারি না, এটার জন্য আবার অন্য লোকের হেল্প নিতে হয়, আবার সেই লোকটা ঘরে নেই, ওই জন্যই বন্ধ হয়ে আছে। ওদিকে তো ডাল চাল দিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি, এখন সবজিগুলো ভেজে নেওয়ার পালা। তবে একটা কথা বলি, এই রান্না বান্না আমার কাছে একটা উটকো ঝামেলাই মনে হয়, কারণ 3 বার করে রান্না করা, আর সে মাথা খাটিয়ে কি রান্না করব, কি হলে ভালো হবে, কি খেতে ইচ্ছে করে, কার কি ইচ্ছে করে, এগুলো সব করতে গিয়ে না নিজের দেমাগ কোথাও না কোথাও খিচুড়ি হয়ে যায়। সত্যি কথা, আমার তো ভালো লাগে না। আমার মনে হয় কেউ জোগাড় করে দেবে যে এটা এটা রান্না করো, আমি একদম ফুসফুস করে রান্না করে শেষ করে দেবো, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার বরকে যদি জিজ্ঞেস করি আজকে কী খাবে, এই তোমার যা ইচ্ছে তাই রান্না করো। ছেলে মেয়ে তো কিছু বলারই নেই, ওদের তো শুধু একটু মাছ হলেই হয়, একটু ঝোল হলেই হয়, ঝোলও লাগে না, লবণ হলেই হয়। তারপর রান্না করার পরে দেখবে বলবে এটা কেন রান্না করলে না, ওটা কেন রান্না করলে না, এটা হলে ভালো হতো। বাবা, এই কথাটা আগে বললেও তো হয়, কিন্তু বলবে না। তো আর কি, আমার হেসেলের কাজ মোটামুটি শেষ। তো এদিকে একটা মশলা বানিয়েছিলাম জিরে আর তেজপাতা দিয়ে, তো সেটাই এখন কুটে নিচ্ছি। তো আমার ভাঙা প্লেটটার দিকে কেউ যেও না, কারণ এটা একটু আগেই ভেঙে গেছে, সেই জন্য আর নতুন করে প্লেট বার করতে পারিনি। যেটা আমার হাতের সামনে আছে সেটাতেই মশলাটা রেখে দিয়েছি। তো এদিকে আমার বড় চলে এসছে, তো ওকেও চাটা দিয়ে দিলাম। এই চাটাই ওর রাত্রের ডিনার, মানে এই সন্ধেবেলার খাবারটা, এটা খেয়েই ও ডিউটিতে চলে যাবে, এটা তো আগেও বলেছি। এখন দিয়ে দেবো খিচুড়িতে সোমবার। তবে আজকের খিচুড়িটা আমার মন মতো একদমই হবে না, কারণ আমি যেভাবে বানাই সেভাবে আজকে বানাচ্ছি না, যত শর্টকাট হয় সেটাই করছি। তো আমি মশলা পিষে তারপরে বানাই, কিন্তু আজকের মশলা পিষিনি, ওই আদা টাদা যা আছে হাতের সামনে তাই দিয়ে শর্টকাট মেরে দিয়েছি। তো ওদিকে আমার বরের ডিউটি টাইমও হয়ে গেছে, তো সব মিলেমিশে আজকের খিচুড়িটা খিচুড়ির মতোই খেতে হবে আমি জানি। তো ওই লোক আবার বাজারে গিয়েছিল, সেটা তো আমাকে বলে যায়নি। তো আসার সময় দেখি একটা কালো ঠোঙা হাতে করে নিয়ে এসছে, নিশ্চয়ই কিছু আছে। তো খুলে দেখি কি এনেছে। তো উনি মাছ নিয়ে এসেছে, তো মাছ কটাকে এখন ধুয়ে বেছে রাখি। আর এই মাছ ধুতে গিয়ে না আমার মাথায় একটা বজ্র পড়ার মতো অবস্থা হয়, কারণ এই রাত্রেবেলায় মাছ ধোয়া ধুই আমার দ্বারা একদম ভালো লাগে না।
কারণ ওই আষ্টে একটা কেমন যেন গন্ধ ছাড়ে। আমি সবসময় ভালোবাসি স্নান করার আগেই মাছটা ধুয়ে পুছে রাখার। তো কি আর করার, এনেছে যখন ধুয়ে তো রাখতেই হবে, হাত মুখ ধুয়ে ফেলবো আর কি, স্নান তো করা যাবে না এত রাত্রে। কটা দিন ধরে না খুব ছোট মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু দিনের বেলায় তো ব্যাপারে নিয়ে যায় না ছোট মাছ, ওই রাত্রেবেলা বাজারেই পাওয়া যায়। আর ওই বাজার থেকে যদি ছোট মাছ রাত্রেবেলা আনে তাহলে তো বুঝতেই পারছো আমার আর আমার এই দূরের বাচ্চাগুলো নিয়ে কী অবস্থা হবে। তো যাই হোক, এনেছে এই বড় মাছ, কারণ এই রুই মাছই আমার ছেলে খেতে ভালোবাসার, অন্য কোনো মাছ ওই ছেলেটা খায় না। ওর জন্য এই রুই মাছ খেতে খেতে সত্যি পেটের মধ্যে একটা চড়া পড়ে গেছে। আমার এখন এই রুই মাছ আর ভালো লাগে না, এটা দেখলেই কেমন যেন গায়ের মধ্যে একটা গিন গিন করে। কত আর খাওয়া যায় বলে একই মাছ। বেবি ঘুমিয়ে গেছে? কই তোমার বেবি? কই, ঘুমায়নি তো, তাকিয়ে আছে। হ্যাঁ, ভালো করে ঘুম পাড়াও, চোখ দুটো বন্ধ করে দাও। বেবি চোখ বন্ধ করো, তুমি ঘুমাও। চোখ বন্ধ করেছে। কই চোখ বন্ধ করেছে দেখি, কোথায় তোমার বেবিটা কোথায়? এই যে তাকিয়ে আছে, চোখ বন্ধ করেনি। তাকিয়ে আছে? হ্যাঁ। এই মেরে মেরে কেউ ঘুম পড়ায়? হ্যাঁ, বেবিদের কেউ মারে? ছেলেটা মারছে। এই ছেলেটা মারছে, তুমি কি করলে? তুমিও তো মারলে। আর ছেলে একে মারো না, ঠিক আছে? একে আদর করো। ছেলে, ওকে মেরো না, আদর করো। হ্যাঁ, এই ছেলেটা তোমার কি হয়? বন্ধু হয়। এই ছেলেটা তোমার বন্ধু হয়? তাই? এই ছেলেটা না আমার বন্ধু হয়। এটা তোমার বন্ধু হয়? বন্ধু নাকি দাদা? ভুলে গেছিলাম, দাদা হয়। আমার ঘরে এমন দুটো লোক আছে যাদের তুলনাই হয় না, তারা মানে বিশ্বর সেরা। আর কি কারণে সেরা সেটা তোমরাই নিজেরাই দেখো। এই ছোট বাদরটা এই ট্রাঙ্কের উপর উঠে ওখানে কি করছিস তুই? ওখানে কি কাজ? ওই জায়গাটা তোর কি কাজ? আয়নাটা পিছন দিয়ে পড়ে যাবে, ভেঙে যাবে, কাপটা পড়ে যাবে, ভেঙে যাবে, বোতলটা পড়ে যাবে, ফেটে যাবে, এগুলো কাজ। ওখানে কিভাবে উঠলি তুই? কি আছে? নারকেল? একটিংটা দেখো শুধু মুখের। ওখান থেকে নেমে যা, ওখান থেকে নেমে যা। হ্যাঁ বলো। খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি কিসের কথা বলছো। এবার বড় সব থেকে সেকেন্ড, মানে সব থেকে বীর পুরুষ আমার ঘরের, এই যে বীর পুরুষের কাজগুলো হচ্ছে এইরকম। এটা আদেও কি শোবার বিছানা? মা গো, একটু ভদ্রতা রাখ বাবা। এগুলো কোন ধরনের খেলা? স্কুল শেষ, পরীক্ষা শেষ, সেই জন্য যা খুশি তাই করবি নাকি? এরপরে কিন্তু পিঠের ছাল উঠে যাবে বলে দিলাম। নেমে যা। ভগবান, বিছানাটা ভেঙে যাবে। তুই আম্বানির ছেলে না তো, আজকে ভেঙে যাবে, কালকে তোর বাপ নিয়ে আসবে। নেমে যা। এরকম দুটো আন্ডা বাচ্চা ঘরের মধ্যে থাকলে শত্রু আর বন্ধুর কোনোটারই প্রয়োজন হয় না, এরা একাই 100। তো যাই হোক, আজকের দিনের গল্পটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়েছে, একটু কষ্ট করে দেখো।